শ্যামা কেন গান গাইতে যাবে? আসলে রাধারানী আন্টি আমাদের বাড়ি ব্যবসা সবকিছু বেনামে মর্গেজ নিয়ে কাম্মাকে থ্রেট করেছিল। বলেছিল গান না গাইলে আমাদের 10 দিনের মধ্যে বাড়ি থেকে বের করে দেবে। মা, মুন্নি এসব কি বলছে? এসব সত্যি? বড় বৌমা, সত্যি নয়, ভয়ঙ্কর সত্যি। সাধে কি বললাম, ইতিহাসের পুনরাবৃত্তি। তুমি জানো, রুকু আর রাধা মিলে শ্যামাকে আবার ব্যবহার করার চেষ্টা করেছে। ওরা বদলায়নি, একটুও বদলায়নি, যে কে সেই একই রকম রয়ে গেছে। মা, তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে? তারপর আরো অনেক কাণ্ড। রাধারানী আন্টি চেয়েছিল কাম্মাকে দিয়ে কৃষ্ণার এগেইনস্টে গান গাওয়াতে, কিন্তু কাম্মার পাপা বুদ্ধি করে শেষ পর্যন্ত সেসব এক্সপোজ করে ফেলে। বন্ধ কর, বন্ধ করো এই গান। সঙ্গীত নিয়ে কি ছেলে খেলা হচ্ছে এখানে? কাকিয়া, বনি সত্যি লিপ দিচ্ছিল? রাই তো সবার সামনে এম্বারেস হয়ে গেল। কিন্তু জানো যে মা, অনিরুদ্ধকে দেখে মনে হলো অনিরুদ্ধ এসব কিছুই জানতো না, মনে হলো আকাশ থেকে পড়েছে। দিদি ভাই, অনিরুদ্ধর কথা বাদ দাও, আমাদের অলোক। অলোক, অলোক এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। এত কষ্ট কেন পাচ্ছ? বসো। তোমার কি দোষ বলো তো এতে? হ্যাঁ, সব ওদের লোভ, লোভ। আমি শুধু ভাবছি ওই রাইয়ের কথা। আচ্ছা, রাইয়ের কতই বা বয়স হবে? সে তো আমার দিদি ভাইয়েরই বয়সী। দেখো, ওর মায়ের দুর্বুদ্ধির জন্য কি অপমানিতটাই না হলো। হ্যাঁ, ছি ছি, ওইটুকু ফুলের মতো একটা মেয়ে কত আঘাত পেলে বলো তো। কিছু মনে করো না দিদি, একটা কথা আজ তোমাকে না বলে পারছি না আমি। এই বিষ কিন্তু তোমার বোনের তৈরি। রাধারানীর হাত ধরে জাজ ওই বাচ্চা মেয়েটাকে এত বড় বিপদের মুখে ঠেলে দিল। মেয়েটার কপালে কি আছে একমাত্র ঈশ্বরই জানেন। কিন্তু মা, শ্যামা, নিখিল, কৃষ্ণা ওরা কোথায়? ও, ওরা তো বাড়ি এলো না, বললো যে রাধাদের বাড়িতেই যাবে। রাই, রাই শোনো, রাই আমার কথাটা শোনো। রাই, রাই প্লিজ দরজাটা খোলো। রাই, রাই তোমার মম কথা দিচ্ছে আমার সব ঠিক হয়ে যাবে। রাই প্লিজ দরজাটা খোলো। রাই, দরজাটা একবার খোলো না। রাই, রাই কথা বলো। রাই, বনি, হনি বেটা দেখো না, তোমার বনি ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। হোয়াট? প্লিজ কিছু করো হনি। রাই প্লিজ, রাই। বনি, বনি, রাই, বনি, বনি দরজাটা খোল। রাই। বনি প্লিজ দরজাটা খোল। হনি বেটা, আমার রাই তো কোনো সাড়া দিচ্ছে না। রাই, বনি, বনি, বনি দরজাটা খোল, অ্যাটলিস্ট আমায় ঢুকতে দে। বনি শোন, আমার কথাটা শোন। বনি, বনি সাড়া দে প্লিজ।
রাধার বাড়িতে? কিন্তু কেন, ওখানে কেন গেল? আসলে পিসিমণি আর কৃষ্ণা বলছিল যে রায়কে নিয়ে ওদের খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই জন্যই। ওরা পৌঁছালো কিনা কে জানে। মুন্নি, তুমি একবার ওদের ফোন করে দেখো না। হ্যাঁ, এক্ষুনি করছি। এই তো আমি, কৃষ্ণাই ফোন করছে। হ্যাঁ দিদিভাই ধরো, শিগগির ধরো। কি বলছে শোনো একবার তো, ধরো। হ্যাঁ হ্যালো দিদিভাই। হ্যাঁ বল, তোরা পৌঁছে গেছিস? তোরা কি ওদের বাড়িটা চিনিস? না দিদিভাই, আমরা এখনো পৌঁছাইনি। বাবা ওনাদের বাড়ি চেনেন। আমি একটা কথা বলবো দিদিভাই, অনিরুদ্ধ বাবুর নাম্বারটা আমাকে একটু দেবে গো। কেন, তোর আবার অনিরুদ্ধের নাম্বার কি করতে লাগবে? মানে আমরা তো এখনো রাস্তায় আছি, তাই মা বলছিল যদি অনিরুদ্ধ বাবুকে বলে দেওয়া যায় যে রাইয়ের পাশে পাশে থাকার কথাটা। সে আমি অনিরুদ্ধকে কল করে বলে দিচ্ছি। হ্যাঁ দিদিভাই, তুমি বলে দিলেও চলবে, তুমি বলে দিও কেমন? কৃষ্ণা, ফোনটা স্পিকারে দে তো। হ্যাঁ বাবা। দিদিভাই, বাবা তোমাকে কিছু বলবে। হ্যাঁ দেখ। মুন্নি, হ্যাঁ বাবা বলো। মুন্নি তুই একটা অনিরুদ্ধকে কল করে বল যে ও যেন রাইয়ের থেকে দূরে না যায়। এখন তোর কাম্মার মনে হচ্ছে যে রাই যেন কোনো ভুলভাল স্টেপ না নিয়ে নেয়। তুই এক্ষুনি অনিরুদ্ধকে কল কর। ওকে বাবা, আমি এক্ষুনি বলে দিচ্ছি। বনি দরজাটা খোল, প্লিজ আমায় ঢুকতে দে। বনি, কি রে তোরা চলে এসেছিস? কেমন কি হয়েছে? দেখো না, রাই বেটা ভেতরে গিয়ে দরজা লক করে দরজা খুলছে না। কেন? নিশ্চয়ই কিছু একটা করেছিস, কিছু একটা চেয়েছিল তাকে দিসনি। তোমার দিন দিন এই অনিরুদ্ধ শরত। রাই বেবি, দরজা খোলো বেবি। এই দেখো আমি এসে গেছি। আচ্ছা আচ্ছা বুঝেছি, আজকে আমি তোমার সঙ্গে যাইনি, তোমার গান শুনিনি, তাই আমার উপর রাগ করেছো, তাই তো? বেবি দরজা খোলো। রাই, রাই। মা তুমি বুঝতে পারছো না, বিষয়টা অত সহজ নয়। রায় অত সহজে শান্ত হবে না। উফ, আমি তো কিছু বুঝতে পারছি না। আজকে নিশ্চয়ই খুব ভালো গান গেয়েছে। তুই সব ব্যবস্থা করে রেখেছিস? এদিকে শোনো একবার। বনি, মা, অনিরুদ্ধ সবটা জেনে গেছে। কিভাবে? মা, শুধু অনিরুদ্ধ নয়, সবাই জেনে গেছে। মানে ওখানে জাজেসরা, অডিয়েন্সে যারা ছিল প্রত্যেকে জেনে গেছে, এমনকি রায় বেটাকে ডিসকোয়ালিফাই করে দাও। কি বলছিস? কি তুই কি করে হলো এসব? শ্যামার জন্য। শ্যামা? হ্যাঁ, ওই শ্যামা শত্রুতা করে সবাইকে সবটা বলে দিয়েছে জানো। তোর সাহস ওই মেয়ের? তোর সাহস? ওর স্বামী, ওর ওই পরিবার, ওদের এত সম্পত্তি, সবকিছু থেকে ওই মেয়ে ওর কাছে বড় হলো। ঠিক আছে ঠিক আছে, তুই ওর সমস্ত সম্পত্তি নিলাম করে দে, তারপর দেখ মুখ থুবড়ে এসে পড়বে রাস্তায়, তারপর দেখবো কত ধানে কত চাল। তার আর উপায় নেই মা। কেন? নিখিল সমস্ত কাগজপত্র নিয়ে ওই বাড়ি থেকে চলে গেছে। শ্যামা, আমি একদম ভয় দেখাবে না রাধা দিদি, কারণ ভয় পাওয়ার মতো কোনো কারণ কিন্তু আমাদের কাছে নেই। কাদা পরিষ্কার করতে গেলে নিজের হাতও নোংরা হয়, তাই আমরা বুদ্ধি করে রাধার থেকে দলিল আদায় করার পর এখানে এসেছি। ও মাই গড, কি হবে? ঠাকুর কি হবে?
সেই জন্যই তো বলছি মা, তুমি আমার রাই বেটাকে বাঁচাও। ও খুব হার্ট হয়েছে, বিশ্বাস করো, আর ও ভীষণ ইমোশনাল। কিছু যদি করে ফেলে। হবে না, চুপ চুপ, একদম 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 দুশ্চিন্তা করবি না, খারাপ কথা বলবি না, চুপ একদম কথা দরজাটা বলবি না। খোল। তুমি সরো, তুমি সরো। রাই রাই বেবি, দরজা খোলো বেবি। রাই আমার কথা শোনো সোনা, মা সব ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে। রাই প্লিজ। তুমি কেন ওকে ভুলভাল প্রমিসগুলো করছো? বনি 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 প্লিজ আমার কথা শোন। মানুষ ভুল করতেই পারে, তার মানে এটা নয় তুই তোর ভুল শোধরানোর সুযোগ পাবি না। এটাই তোর চান্স বনি। তোর সামনে তোর পুরো জীবন পড়ে আছে, এখনো তোর জীবন শেষ হয়নি। আমি তোর সাথে থাকবো বনি, তুই আবার ঘুরে দাঁড়াবি বনি। বনি তোর দাদা ভাইয়ের ওপর বিশ্বাস কর বনি। বনি প্লিজ দরজাটা খোল বনি। বন্ধ করো এই গান। এটা কি মিউজিক কম্পিটিশন হচ্ছে না ছেলে খেলা? ডিসগাস্টিং। রাই, তুমি কি আদৌ গান গাইতে পারো? না পারলে এখানে এলে কেন? শ্যামাকে দিয়ে জোর করে ওর ভাই গান গাওয়ানো হয়েছে। রাই বেটা, দরজাটা খোলো না একবার। তোমার মম তোমায় কথা দিচ্ছে, তুমি সবকিছু ফিরে পাবে। প্লিজ বেটা শোনো। বনি নো মম, আর কিচ্ছু চাই না আমার তোমার থেকে। তোমার জন্য এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না, এত অপমান সহ্য করে বেঁচে থাকতে পারবো না আমি। কি বললো ওরা দিদি ভাই? পাপা বলল একবার অনিরুদ্ধকে কল করে বলতে অনিরুদ্ধ যেন সবসময় রায়ের সাথেই থাকে, যাতে রায় আবার কিছু ভুল টুল না করে বসে। আস্তে, দেখো তোমার মিশোদা তো শুনতে, দেখলে তো? হ্যাঁ না না ঠিক আছে। অলোক, এ কি তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? তোমাকে তো শক্ত থাকতে হবে। দেখো আমার মন বলছে রাই কোনো ভুল করতে পারে না। না না, ও ভুল পদক্ষেপ কেন নেবে? দেখো ও তো তোমারও নাতনি, ওর মধ্যে যদি এতটুকু তোমার গুণ থেকে থাকে তাহলে ও বুঝতে পারবে যে ওর মা আর দিদিমা মিলে কি অন্যায়টা এতদিন করেছে। তোমাকে ওর পাশে দাঁড়াতে হবে। অলোক, এভাবে ভেঙে পড়ো না। আমার মন বলছে ও ভুল করবে না, ও কোনো ভুল পদক্ষেপ নিতে পারে না। বনি বনি দেখ, আমি সব সময় তোর পাশে থাকবো, আমি তোকে হেল্প করবো বনি। বনি প্লিজ দরজাটা খোল। রাই দরজা খোলো, রাই 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 দরজা খোলো। রাই রাই বেটা, তুমি আমার কথাটা কেন শুনছো না বলো তো? তুমি তো আমার একমাত্র মেয়ে, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? রাই প্লিজ গেটটা খোলো। দরজাটা খোল। আমি বাঁচতে পারবো না রাইকে ছাড়া। Not now, সৃজনী। চাপ বাবা, ঠাম্মি, অনিরুদ্ধ তো ফোনটাই কেটে দিল। ফোন কেটে দিল তো কি হয়েছে? তুমি বারবার ফোন করতে থাকো, তাহলে ও হয়তো বুঝতে পারবে যে আমরা কোনো জরুরি দরকারে ফোনটা করছি। ফোন করো। করছি। রাই মা খুব কষ্ট পাচ্ছে। রাই আর কি মারছো? হ্যাঁ অনিরুদ্ধ, আমি বলছিলাম। সৃজনী তুমি প্লিজ এখন কিছু বলো না। আমার বনি রাই নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে, আমি এখন ব্যস্ত আছি। হোয়াট? কি বলছো অনিরুদ্ধ? হ্যাঁ সৃজনী, আই এম
নট ইন দ্য স্টেট অফ মাইন্ড টু স্পিক নাও, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এখন রাখছি। ঠাম্মি, অনিরুদ্ধ বলছে নাকি রায় নিজেকে রুমে লক করে দরজা খুলছে না। সে কি বলছো? অলোক, হনি বেটা, একদম ওই বাড়ির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। ইভেন তুমি ওদের সঙ্গে ফোনেও কোনো রকম যোগাযোগ রাখবে না। প্লিজ কাকিয়া, বাড়ির লোকেদের দোষ ধরার আগে আমার মনে হয় তোমার নিজের ভুলগুলো আইডেন্টিফাই করা খুব দরকার। আর আমি কি করব না করব সেটা আমাকেই ভাবতে দাও। অনি, তুমি এভাবে তোমার কাকিয়ার সঙ্গে কথা বলতে পারো না। তুমি ভুলে যেও না অনি, তোমার এই কাকিয়া তোমার এই বাড়ির জন্য, তোমার মায়ের জন্য কি স্যাক্রিফাইসটা করেছে সেই ছোট্টবেলা থেকে। আজকে এসে বড় বড় কথা বলছো তুমি কিছু বাইরের লোকের জন্য। আমি কিচ্ছু বলছি না দিদু, আমি জানি আমার কাকিয়া হয়তো অনেক স্যাক্রিফাইস করেছে, কিন্তু তার মানে এটা নয় কাকিয়া যে ভুলগুলো করছে, যে অন্যায়গুলো করেছে, সেগুলো আজ সংশোধন করতে বলা কোনো দোষের। ভালো করে একবার ভেবে দেখো কাকিয়া, আজ বনির এই অবস্থার জন্য ওই বাড়ির লোকেরা দায়ী নাকি তুমি নিজে দায়ী? অনিরুদ্ধ, বনি, বনি দরজাটা খোল। বনি, আমি কিন্তু অনেকক্ষণ দেখেছি, আমি আর 2 মিনিট ওয়েট করব, তারপর আমি দরজাটা ভেঙে দেব। বনি, হ্যাঁ হ্যাঁ, হ্যালো দিদিভাই, উনি কি বললেন? কি? কি রায় ঘরের দরজা বন্ধ করে দিয়েছে? এই তো আমরা চলেই এসেছি, আমরা পৌঁছে যাব। হ্যাঁ দিদি ভাই, রাখছি। দেখলে তো ছোট কথা, এই জন্য তখন থেকে আমার মনের মধ্যে হাসি লাগছিল। এবার কি করবো? ও গঙ্গা, একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও না। ছোট কথা বলো না তাড়াতাড়ি চালাতে গাড়িটা। আচ্ছা ছোট কথা, রাধা দিদিকে শাস্তি দিতে গিয়ে আমরা রায়ের কোনো ক্ষতি করে ফেললাম না তো? শ্যামা, শ্যামা তাড়াতাড়ি আসো। মা তাড়াতাড়ি এসো। চল চলো চল চল চল। রায়, বনি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বনি, বনি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বনি প্লিজ সাড়া দে। প্লিজ দরজাটা খোল, সাড়া দে বনি। কিছু রায়,
বনি প্লিজ সারা দে। রাই রাধা দিদি, রায় এখনো দরজা খোলেনি। রায়, কেন এসেছিস এখানে আমার মেয়ের কাছে? তোর জন্য আমার মেয়েটা আজকে মরতে বসেছে। মা, ওদের সিকিউরিটি